রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন ব্যক্তি ও ঘটনা সম্পর্কে উপলব্ধি তুলে ধরে বই প্রকাশ করতে চলেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সে বইয়ে যেমন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও তাদের কাজ সম্পর্কে বর্ষিয়ান রাজনীতিকের উপলব্ধি অভিজ্ঞতার কথা রয়েছে, তেমনি প্রাক্তন রাষ্ট্রপতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলব্ধি এবং দুজনের রসায়ন তুলে ধরেছেন প্রণব কন্যা। বলা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিশেষ প্রশংসা করেছেন প্রাক্তন কংগ্রেস মুখপাত্র। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তার হাতে ইন প্রাউড অফ মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইয়ের একটি কপি তুলে দেন প্রণব কন্যা। সেই মুহূর্তের ছবি টুইটারে তুলে ধরে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, তার বই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উৎসুক ছিলেন এবং সেই বইয়ের একটি কপি হাতে পাওয়ার জন্য তাঁকে ডেকেছিলেন। একই সঙ্গে প্রণব কন্যা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার প্রতি সর্বদা সদয় এবং বাবাকে খুব শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাবার ব্যক্তিগত রসায়ন ছিল বলেও টুইটে উল্লেখ করেছেন প্রণব কন্যা। টুইটের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যার সম্বোধন করে ধন্যবাদও জানিয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সম্পর্কে প্রাক্তন রাষ্ট্রপতির ভাবনা ও বিভিন্ন অভিজ্ঞতার কথা ইন প্রাউড অফ মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটিতে তুলে ধরেছেন প্রণব কন্যা, যার মধ্যে রাহুল গান্ধী অপরিপক্কতার কথাও রয়েছে। রাহুল গান্ধীর এএম ও পিএম সম্পর্কে ধারণা নিয়েও প্রশ্ন তুলে প্রণব মুখোপাধ্যায়ের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রাক্তন কংগ্রেস নেত্রী। তিনি জানান, একদিন সকালে মুঘল গার্ডেনে প্রাতঃভ্রমণ করার সময় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন রাহুল গান্ধী। প্রাতঃভ্রমণ ও পুজোর সময় কারোর আগমন পছন্দ করতেন না প্রণববাবু। অনিচ্ছা সত্ত্বেও তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তারপর জানা যায়, সন্ধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে তার দেখা করার কথা ছিল, কিন্তু রাহুলের অফিস থেকে ভুলবশত তাকে সকালে বৈঠকের কথা জানানো হয়। শর্মিষ্ঠা জানান, এ ব্যাপারে বাবার সঙ্গে কথা হলে প্রণব মুখোপাধ্যায় বিদ্রূপের সঙ্গে জানান, রাহুলের অফিস যদি এএম এবং পিএম এর মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে তারা কিভাবে একদিন পিএমও চালানোর আশা করবে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।